ও দিদিভাই, দিদিভাই আমি সব কথা বলে ফেলেছি। কি কথা রে? চিনি সন্দেশ যে ডাক্তারের হাতে হয়েছিল না, সেই ডাক্তারকে ফোন করেছিলাম। আমি কালই সাজবাতিকে ওখানে নিয়ে যাব, অ্যাপয়েন্টমেন্ট করে ফেলেছি। দোয়েল পাখি থামো প্লিজ প্লিজ। তোমার কিসের উত্তেজনা? এটা খুব মজার ব্যাপার মনে হচ্ছে তোমার কাছে? না তোমরা সবাই কেন এত পাগলামি করছো ভাবে? তোমার কি খুব আনন্দ হচ্ছে? তোমার তো এখন আনন্দ হওয়ার কথা নয়। তোমার সামনে এখন অনেক বড় লড়াই, প্লিজ সেটা নিয়ে ভাবো। সরি ধৃতি, কথাটা আমার মনে রাখা উচিত ছিল। তুমি মনে করিয়ে দিলে, এর জন্য থ্যাঙ্কস। কথাটা আমি মনে রাখবো। দাদা ভাই, আমরা কিন্তু এই দাদা ভাইকে কখনো চিনি না, আর চিনতেও চাই না। তোমার দাদা ভাই আর দাদা ভাই নেই ভাইয়া, অমানুষ হয়ে গেছে। বাবু, একটা কথা বলো তো আমায়, আমরা কি আমাদের সন্তানকে চিনতে ভুল করেছিলাম? আর এমন একটা বিষয় নিয়ে লড়াইটা করছিস তুই, যার কোনো ভিত্তিই নেই। যা নিয়ে তোর সব থেকে বেশি আনন্দ করার কথা, তা নিয়ে তুই সব থেকে বেশি লড়াই করছিস বাবু। সাজবাতি আমায় সব থেকে ভালো চিনেছে মা। বললো শুনলে না, আমি অমানুষ হয়ে গেছি। কথাটা যে খুব একটা ভুল বলিনি সেটা আশা করি এবারে সবাই স্বীকার করবে। লা মই এই কথাটা স্বীকারটো করতে পারবো ক্লাই। মোর নিজেকে ভুলটো বুঝতে পারি, কিন্তু মোর বড় দাদাবাবুকে মোর ভুলটো বুঝতে পারবো ক্লাই। বড় দাদাবাবু এই ধরনের কথাগুলো বলছে, তার পিছনে নিশ্চয়ই কোনো কারণটা আনছে। আর মোর মনে হয় মুদিগারকে আগতে সেই কারণটা জানতে হবে। সাজবা দিদি, যাই কারণ থাকুক না কেন, যতই যা হোক, তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। আজ অব্দি আমি তোমার অনেক আদেশ, অনেক অনুরোধ পালন করেছি, আমি তোমার কথা রেখেছি, কিন্তু আজ তোমাকে তোমার এই ভাইয়ার কথা রাখতে হবে। দাদা ভাইয়ের উপর রাগ করে তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। আর দাদা ভাই, তোমাকে একটা কথা বলি, এই বাড়িতে যেন কখনো সাজবা দিদির অসম্মান না হয়। তেমন ক্ষেত্রে কিন্তু আমি সাজবা দিদির পক্ষেই থাকবো, কথাটা ভেবে দেখো। পারলাম না সাজবাতি, তোমার আর তোমার সন্তানকে এই মহা সর্বনাশের হাত থেকে বাঁচাতে পারলাম না, কিছুতেই পারলাম না।
দেখো, রুষাকে গাড়িতে তুলে আমি অন্যায় করেছি, মানছি, কিন্তু জানি না তুমি বিশ্বাস করবে কিনা, ব্যাপারটা আমি কিন্তু মোটেই হাইড করতে চাইনি। আমি ও অসুস্থ বলেই, মানে একজন মানুষ অসুস্থ হয়েছে দেখেই তাকে আমি গাড়িতে তুলেছিলাম, এর থেকে বেশি কিছু। আই এম সরি ফর দিস। এতে তো সরির কিছু নেই, সরির কিছু নেই তো। তুমি তোমার এককালের প্রেমিকা, স্ত্রী, তার জন্য এখনো ফিল করো, করতেই পারো। আমার তো সেটা জানা ছিল না, তাই তোমার এই দিকটা আমি বুঝতে পারিনি। কি বললে তুমি? কি বললে আরেকবার বলো। ধ্রুব, ডু ইউ রিয়েলি ফিল ফর হার? না, আমার তো মনে হয় তুমি তোমার এখনো ওর প্রতি কিছু সফট কর্নার রয়ে গেছে। তুমি তো ওকে প্রাণ দিয়ে ভালোবাসতে, না? জানো, ভালোবাসা কখনো মরে যায় না। হ্যাঁ, হয়তো চাপা পড়ে থাকে, আর সুযোগ পেলেই সেটা বেরিয়ে আসতে চায়। কিন্তু তবু এর মধ্যে কোনো ভুল নেই, কিচ্ছু ভুল নেই। ভালোবাসাটা অন্যায় নয়। আরে বাবা, মানুষের মন তো। আর সত্যি তো, তোমরা দুজনে একসাথে কত সুন্দর মোমেন্টস শেয়ার করেছো, কত মেমোরিজ আছে তোমাদের। আমি তো সেগুলো কিছু জানি না, ইনফ্যাক্ট আমার জানার কথাও নয়। তবে ধ্রুব, রুষা সম্পর্কে আমি তোমাকে যা যা তথ্য দিয়েছি, হ্যাঁ, তুমি হয়তো বলতে পারো যে সেই তথ্যগুলো ভুল, অ্যাঞ্জেলিনা রুষা এক নয়। আবার আমিও কিন্তু তোমাকে শিওরলি বলতে পারবো না যে দুজনে এক। কিন্তু ধ্রুব, যেটা প্রমাণ করা যায় না সবসময় কিন্তু সেটা মিথ্যে বা অসত্য হয়ে যায় না। হ্যাঁ, এবার তুমি একজন লয়ার, তুমি রুষাকে এরম অবস্থায় ওর পাশে দাঁড়াতেই পারো। স্টপ ইট। অনেকক্ষণ ধরে অনেক কথা বলছো তুমি। আমি যে কাজটা করেছি তার জন্য এত কথা বলার কোনো প্রয়োজন নেই। আর তুমি যে এত কথা বলছো, দরকার পড়লে আমি অনেক কথা বলতে পারি তোমাকে। বলো, আমাকে কি কথা বলবে তুমি? বলো। থাক। কেন থাকবে কেন বলো। বলবো না। তুমি বলছো বলে কি আমাকে পাল্লাতেই বলতে হবে নাকি? বলবো না। তোমার মনের মধ্যে তো কথাগুলো রয়ে যাবে, তাহলে বলো, ওপেন আপ। কেন বলছো না? বলে। কথাগুলো আমার কথা নয়, তুমি বলে কথাগুলো আমি বলছি। কি বললে তুমি? ভালোবাসা রয়ে যায়, ভোলা যায় না, চাপা পড়ে থাকে, তাই না? শুধু হ্যাঁ, আমি যা বিশ্বাস করি আমি সেটাই বলেছি। লেগে গেছে, দুজনের মধ্যে দিব্যি লেগে গেছে। এই বুদ্ধিটা কেন যে আমি আগে অ্যাপ্লাই করিনি। তবে এরপর যদি কমলিকার আগের বরকে সঙ্গে নিয়ে কিছু করা যায়, তাহলে রুষা ব্যাপারটা জমে ক্ষীর। ও তো তাহলে তো অর্চির ওপর তোমার ভালোবাসাটা এখনো মরেনি, চাপা পড়ে আছে শুধু। একটু সুযোগ পেলে সেটা উতলে উঠবে। ধ্রুব, ডোন্ট ক্রস ইওর লিমিট। লিমিট? আমার যে কোনটা লিমিট সেটাই তো এতদিনে বুঝে উঠতে পারলাম না। আচ্ছা, এই একই কথা যদি আমার বেলায় প্রযোজ্য হয়, তাহলে তোমার বেলায় প্রযোজ্য নয় কেন সেটা বুঝতে পারলাম না। কি বলতে চাইছো তুমি? আমি চিট, আমি প্রতারক, আমি একই সঙ্গে দুজন পুরুষকে নিয়ে, মানে ইউ মিন টু সে আমি টু টাইমিংস করছি।
তুমি তো আমার সম্পর্কে একই কথা ভাবছো কমলিকা। হ্যাঁ ভাবছি, কারণ ভাবার মতো যথেষ্ট কারণ তুমি ঘটিয়েছো। না, আমি কোনো কারণ ঘটাইনি। আমি যা করেছি একজন মানুষ হিসেবে যা করার দরকার তাই করেছি, আর ভবিষ্যতে এরকম হলে একজন মানুষ হিসেবে আবার আমি একই কাজ করব। তাই? হ্যাঁ তাই, কারণ আমি জানি আমি কোনো অন্যায় করিনি। তাহলে কেন বললে যে তুমি ভুল করেছো, তুমি আমার কাছে সরি চাইতে এসেছো? কি মনে করো বলো তো? আমি একটা 2 বছরের বাচ্চা, আমাকে যা খুশি বলা যায়, যেভাবে ইচ্ছে বলানো যায়। অলরেডি বিয়ের সময় যা কাণ্ড কারখানা তুমি করেছো সেটা কি যথেষ্ট ছিল না? করেছি আমি কাণ্ড কারখানা করেছি। হ্যাঁ তুমি না, কি করেছি আমি তো তোমাকে সবটা বলেছিলাম। আমি তোমাকে সব সত্যি বলেছিলাম তো, বলিনি? তুমি এত করে ব্লেম করছো আমাকে। হ্যাঁ তুমি বলেছিলে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু